আসসালামু আলাইকুম। এই গরমের একটি জনপ্রিয় পুষ্টিকর একটি কম কাঁটাযুক্ত পাবদা মাছ। এই পাবদা মাছ ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে, আর এর স্বাদ যেন অতুলনীয়, তেমনি অনেক পুষ্টিগুণে ভরা। তো পাবদা মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছের একটি অসাধারণ রেসিপি, মাছের ঝোল। তো অনেকভাবে এটা আপনারা খেয়ে থেকেছেন, তবে এই গরমে তৃপ্তিদায়ক এই মাছের ঝোলের স্বাদ একদম আলাদা। সহজ নিয়মে অধিক স্বাদের পাবদা মাছ রান্নার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা আমার দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর আমার পাশে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। আর এখানে আমি পাবদা মাছ নিয়েছি, সুন্দর করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু মেখে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন এর নিচ থেকে একটু আষ্টা গন্ধ আর নিচে একটু পানি বাইর হবে, সেই পানিটা অবশ্যই আপনারা ফেলে দিবেন। তো এখানে আমার সবগুলো মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাথায় সব জায়গায় এগুলোকে সুন্দর করে মেখে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিব। এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আমি 3টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য তেল। এখন আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। আর চুলার আঁচটাকে অবশ্যই আপনারা এখানে লো হিটে রেখে দিবেন, তাহলে অনেক সুন্দরভাবে এটা ভাজা যাবে, আর গায়ে কিন্তু কোনো ছিটকে আসবে না। আর এই ভাজা উপকরণগুলো কিন্তু খুব গায়ে ছিটে আসে, সেজন্য সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। আপনাদের যতগুলো মাছ তার উপর ভিত্তি করে আপনারা এই উপকরণগুলো, মশলাগুলো আপনারা দিয়ে দিবেন কম বেশি করে। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ 1 চামচ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ওইখানে ভাজাগুলো প্রায় হয়ে গেছে, আর উপরেও তেল চিকচিক করতেছে। আর এই পর্যায়ে আমি যে মশলার যে পানিটা থাকে সেই পানিটা আমি দিয়ে আর একটু আমি এটা কষিয়ে নিব। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু এভাবে একটু পানি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। আর সঙ্গে সঙ্গে মাছটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এর মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যায়। আর মাছ দেওয়ার পরও কিন্তু বেশি কষালে মাছও ভেঙে যায়, সেজন্য আপনারা এই পানিটাকে আগে কষিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আপনারা এখানে জিরার গুঁড়োও দিবেন, কোনো সমস্যা নেই, জিরার গুঁড়ো দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এভাবে আমি সবগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, যাতে মশলাগুলো সবগুলোর লিকুইডটার ভিতরে ঢুকে যায় আর সুন্দর একটা গন্ধ বাইর হয়। তো এইভাবে আমি সবগুলো নেড়ে চেড়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সবগুলো আমি দিয়ে দিব। দেখতে পেলেন মাছের ভিতরে আমার কিন্তু কোনো পানি নেই। অবশ্যই যে পানিটা জমা হবে সেই পানিটা কিন্তু আপনারা দিবেন না। আর যখন মাছটাকে আপনারা হালকা করে কষাবেন তখন মাছটাকে আপনারা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কষাবেন। আর অন্যভাবে উল্টে যদি আপনারা দেন তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। আর পাবদা মাছ কিন্তু অনেক নরম একটা মাছ, খুব সহজেই ভেঙে যায়, তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর এভাবে একটা একটা করে উল্টিয়ে দিবেন। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা ঝোল করব সেজন্য পানিটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে রান্না করব। আর যখন একটু পানিটার বলক চলে আসবে তখন মাছটাকে এভাবে আলতো করে একটু উল্টিয়ে দিবেন, তাহলে দুপাশে সুন্দরভাবে সিদ্ধ হবে আর মশলাগুলো ঢুকে যাবে। তো এ পর্যায়ে আমি এখানে ধনিয়ার গুঁড়ো আর একটু দিব। আর আপনারা এখানে অনেকগুলো মশলাও দিয়ে দিতে পারেন, অনেক
যে মশলা আছে সেগুলো, মাছের মশলা, মশলা যে উপকরণগুলো আছে সেগুলো দিতে পারেন। তবে এই গরমে অত মশলা খাওয়াটা কিন্তু মোটেও ঠিক না, সেজন্য আমি কোনো মশলা আর দিইনি। তো এখানে আমি ধনিয়ার পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু ধনিয়ার যে গন্ধ আর স্বাদটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে আমি একটু পরে আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো এই পর্যায়ে একটু বলক উঠলে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর একটা মাছ রান্না করা হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন কোনো মাছ কিন্তু এখানে ভেঙে যায়নি। অবশ্যই আপনারা বেশি নাড়াচাড়া করবেন না। মাছটা রান্না করার আগে যে পানিটা থাকে সেটাই আপনারা কষিয়ে নিলে মাছের আর গন্ধ আর মশলার গন্ধ থাকবে না। তো দেখতে পেলেন কত সহজে আর কম মশলায় আমি একটা অসাধারণ একটা রান্না করলাম। এই গরমে কিন্তু অনেক অনেক উপকারী একটা মাছ। তো এভাবে আপনারা রান্না করবেন। আর আমার রান্না আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।